এই জাত যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। কত বড়, এত বড় যে সারা বিশ্বের সমস্ত মানুষ যদি একসাথে ওনার কাছে চায়, সমস্ত মানুষের চাওয়া নিমিষেই পূর্ণ হয়ে যাবে, তবু ওনার ধন ভাণ্ডারের কোনো কমতি হবে না। বিশ্বের সমস্ত মানুষ যদি সব জান্নাতে যায়, তবে আল্লাহ পাকের কিছুই আসে যায় না। আবার সমস্ত মানুষকে যদি জাহান্নামে চলে যায়, তবে আল্লাহ পাকের কিছু আসে না। তিনি সামাদ, তিনি কেমন ভাই? সামাদ, অমুখাপেক্ষী, অভাব মুক্ত, নিরপেক্ষ, কোন পক্ষপাতিত্ব নাই, কোনো মুখাপেক্ষিতা নাই, বেনিয়াজ, ওনার কোনো ঠেকা নাই যে কারোর সাথে কিছু নাই। তো তিনি বলছেন ইন্নাল্লাহ গনিউল আনিল আলামিন, বিশ্বজগৎ থেকে তিনি বেপরোয়া, তিনি ধনী, কোনো কিছুই তার চাওয়ার নাই, বিশ্বজগতের কোনো কিছুই তার কিছুই করতে পারবে না, তার আসে যায় না। কথা কি বুঝছেন? এই যে মহান জাত, অসীম জাত, নূরের জাত, তিনি কি স্রেফ নূর, পাক জাত, মহাপবিত্রতার অধিকারী। মহা পবিত্রতা কি? এগুলো পবিত্রতা কি? পবিত্র হলো যেখানে কোনো কমতি নাই, স্বয়ং সম্পূর্ণতাই পবিত্রতা, স্বয়ং সম্পূর্ণতা, যার কোনো কমতি, বিন্দু মাত্র কোনো কমতি নাই, সব কিছুই যার আছে, সমস্ত ভালোর মালিক যিনি, যেখানে কোনো প্রকার না পাখি, তিনি হলেন পবিত্র, মহাপবিত্র। যিনি পবিত্র, প্রশংসা তার হওয়া দরকার না? বলেন, সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। প্রশংসা কি? প্রশংসা কি? প্রশংসা হলো গুণকীর্তন করা। প্রশংসা কি জিনিসের নাম? প্রশংসা হলো গুণকীর্তন করা। আল্লাহ পাকেরই তো সমস্ত গুণ। সমস্ত গুণ কার? আল্লাহুল আসমাউল হুসনা, নিশ্চয় সমস্ত গুণাবলীর মালিক আল্লাহ। তার গুণবাচক এত নাম আছে, এত নাম আছে যে আমরা শেষ করতে পারবো না। হাদিসে 99টা কথা আছে, কিন্তু তার তো অনেক গুণবাচক নাম আছে। এই যে আল্লাহর জাতের পরিচয়, আল্লাহর গুণাবলীর পরিচয়, গুণাবলীর পরিচয় যখন আসবে, তখন বান্দা মন খুলে আল্লাহর প্রশংসা করতে পারবে। এর আগে শুধু প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর, এতটুকুই। আসলে এটা তো প্রশংসা আল্লাহর, তো আল্লাহর, আমি তো বললে আর প্রশংসা হইল না, প্রশংসা তো করতে হবে না? আল্লাহ পাকের যাবতীয় গুণাবলী, আল্লাহ পাকের যাবতীয় গুণাবলী, আল্লাহর যে গুণ, সেই গুণের একটা একটা করে আলোচনা করা, একটা একটা করে সায়ের করা। মানে যখন আমি একা থাকবো, তখন একটা গুণের ভিতর ঢুকবো, ঘন্টার পর ঘন্টা চলবো। আবার যখন মানুষের সামনে কথা বলবো, শুধু আল্লাহর গুণেরই আলোচনা করবো। পবিত্র কালামে শুধু আল্লাহর গুণাবলীরই বর্ণনা, আর অন্য কোনো বর্ণনা মানুষ যাই বলুক অল্প কিছু, খালি আল্লাহর গুণের। তিনি কে? রহিম, রহমান, আর রহমানুর রহিম। আল্লাহ কেমন ভাই? আল্লাহর কি গুণ? তিনি দয়াবান। কেমন দয়াবান? যে সারা বিশ্বের সব মানুষ যদি একসাথে গুনাহ করে একবারে ভরে ফেলে দেয়, তো গুনার বিশ্বজগতে ধরতেছে না। এক বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ এতগুলো বান্দা সব গুনাহ করছে, একটু ক্ষমা করে দেওয়া, এই এক বান্দাগুলো একবার ক্ষমা চাই, বিশ্ব আমরা তো দেখি না, তো সব গুনাহ নেকি দ্বারা পূর্ণ হয়ে আবার নূর হয়ে যায়। তিনি গুনাহ চায় না, মানে তিনি অন্ধকার চায় না। গুনাহ হলো অন্ধকারের নাম, আর নেকি হলো নূরের নাম, আবার নূর হয়ে যায়। কথা কি বুঝছেন? এই পরিমাণ তিনি রহমান। দেখেন, তিনি কোনো ধর্মের কোনো মানুষ যে ডাকে না, তাকে মানে অবস্থা খারাপ, এত খারাপ, আমরা খারাপ বলি, কিন্তু আল্লাহর কাছে তাও কিছু না, তাকেও খাওয়াইতেছে, পড়াইতেছে, দিতেছে। আল্লাহ হলো মালিক। কেমন মালিক? বলছে যে বিশ্বজগতের, এই যে এই বিশ্বজগতে যা কিছু আছে, এই সমস্ত কিছুর মালিকানা হলো আল্লাহ। সমস্ত মালিকানা কার? আল্লাহর। এক সমস্ত কিছুর একক অধিপতি তিনি, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ হলো কাদির। আল্লাহ কেমন ভাই? কাদির, ক্ষমতাবান। নিজ কুদরতের দ্বারা শূন্য থেকে, অনস্তিত্ব থেকে তিনি সবকিছু বানাইছেন, এমন ক্ষমতার অধিকারী তিনি। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমার আল্লাহ, বুঝছেন? আল্লাহ না আলিম, এত জ্ঞানী যে তার জ্ঞানের বাইরে কিছুই নাই। আল্লাহ বলছে, এই যে বিশ্বজগৎ তোমরা দেখতেছো, কত বড় বিশ্বজগৎটা বলেন তো? এই পৃথিবীটা একটা ক্ষুদ্র, এই যে সবকিছুই ডিম্ব আকারে,
মানে এই বিশ্বজগতে যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী যা আছে সব দুই ধনুক, সব এটা আল্লাহর মারেফাত, সব দুই ধনুক। দুই ধনুক বুঝছেন না? তিন ধনুক আছে না? একটা ধনুক যদি এরকম হয় আর একটা ধনুক যদি নিচ থাকে তাহলে কেমন লাগে দেখতে ভাই? গোল বৃত্তাকার, সব বৃত্তাকার। বিশ্বজগতে যা আছে সব। এই কথাটা তো এই যে এই কথাটা বললাম, এই কথা তো এই 20 বছর আগে বললেও মানুষ বিশ্বাস করতো না, মানুষ নিতেই পারতো না। ওলি আল্লাহরা যখন 20 বছর আগে এটা বলছে মানুষ নিতেও পারেনি, কারণ এখন তো সহজ, মোবাইলে সার্চ দিলে বেরোয় আসে পৃথিবীটাও গোল, চন্দ্রটাও গোল, সূর্যটাও গোল, আসমানটাও গোল গোল। তারপর নিচের দিকেও আসমান, ওপরেও আসমান, যেদিকে তাকাবেন সেদিকেই আসমানটাই। অর্থাৎ মাটিটা খালি জাস্ট গোলাকার, এরকম এরকম বিছানো না। আগে মানুষ ভাবতো বিছানো, আসলে বিছানো না, আসলে গোল। তো এই যে দুই ধনুক বৃত্তাকারে সবকিছু তিনি বানাইছেন। এই আসমানটাকে 7টা আসমান ঘিরে আছে, 7টা আসমানটাকে আবার আল্লাহর কুরসি ঘিরে আছে। আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিউ ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, না আল্লাহর কুরসি, আল্লাহর যে আসন, উপবেশনের ধরন, আসন, সেটা এই বিশ্বজগৎকে ঘিরে আছে। আবার আরশটাও বিশ্বজগৎকে ঘিরে আছে। আল্লাহর যে আরশ আছে না, আরশ, হ্যাঁ, আরশে কারিম, আরশে মজিদ, হ্যাঁ, আরশে আজিম, এই আরশে আজিমটাও বিশ্বজগৎকে ঘিরে আছে, সব এই ঘিরার ভিতরে আছে। আবার এই আরশটা এই বিশ্বজগৎ সহকারে আল্লাহর এলেম দ্বারা ঘিরে আছে। কেমন আছে ভাই? আল্লাহর এলেম। আল্লাহ বলছে যে যা আছে কুল্লি শাইইন মুহাইতু বিইলমিহি, নিশ্চয়ই বিশ্বজগতে যা আছে সবকিছু আল্লাহর এলেমের মধ্যে। অর্থাৎ আল্লাহর এলেম সবকিছুকে ঘিরে। তাহলে আমরা আল্লাহর এলেমের বাইরে যাইতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। তাহলে সবকিছু আল্লাহর এলেমের ভিতরে। তাহলে আল্লাহর এলেম কেমন, কত বড়? সবকিছু যে বড় না, জি, সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি জানেন, তিনি বাসির, তিনি গায়েবের খবর তিনি এমন খবর রাখেন, খবির মানে একেবারেই অন্তরের অন্তর, লতিফুল খবির, অন্তরের অন্তরে কি আছে সেটাও তিনি দেখেন, বুঝুন। কথাগুলো কি বুঝতেছে? কত বড় তিনি, বলেন তো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মানে কি বলবো, তিনি এত বড়। এই যে আরশ মানুষ যা দেখতেছেন, বললাম সব এলেমের ভিতরে আছে, এগুলো আল্লাহর সামনে একটা মশার সমানও না, বিন্দু পরিমাণও কি, কত বড় একবার চিন্তা করেন, কত বড়। আমার চিন্তায় ধরবে না, উলাবে। আমি এই ছোট জায়গাটা নিয়ে আমি বড়ত্ব দেখাই, তাহলে বড় কে বলেন? আল্লাহ। আল্লাহ সমস্ত কিবরিয়া, সমস্ত বড়ত্ব, সমস্ত অহংকার কার? আল্লাহ। আল্লাহর। অহংকার মানে বড়ত্ব, বড়ত্বই বড় হলেই মানুষ অহংকার করে। অহংকার শব্দ অর্থ বড়ত্ব, বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনে একমাত্র আল্লাহরই কিবরিয়া, আল্লাহরই বড়ত্ব, আল্লাহরই অহংকার বিরোধিত। আর কারো কোনো কিবরিয়া বড়ত্ব চলবে না। সেই বিশ্বজগতের তুলনায় আমি কত ছোট, বাংলাদেশটা কত ছোট, এই ভারতবর্ষটা কত ছোট, এই ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা কত ছোট, এই মাহফিলটা কত ছোট, তার মধ্যে আমি কত ছোট। তা আমার তো কিছু নাই, আসলে আছে কিছু না, আছে নিচুতা। কি আছে আমার? নিচুতা, আমি ছোট, এটা আছে না আমার। জি। আল্লাহর কি ছোট? এটা আছে আল্লাহর না। কেউ কইতে পারবে আল্লাহ ছোট? না। আমি কইতে পারবো আমি ছোট। জি। এই যে আমি ছোট আর আল্লাহ কি বড়, আমরা কি বুঝতেছেন? জি। আল্লাহ পাক কেমন বড় আর আমি কি? এই যে আমি যে ছোট, এই কথাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এই ছোটই হলো বান্দা, মানে এই ছোট থেকে বিনয় আসে, আর বড় থেকে অহংকার আসে। বড় থেকে কি আসে? অহংকার আসে। আমি যে ছোট, এই আমি যতক্ষণ ছোট এই কথা আমি না জানবো, না চিনবো, না বুঝবো, যতক্ষণ এই ছোটার আলোচনা না চলবে, আমি ছোট, আমি কিছুই না। এই নিচুতা, আমার সমস্ত নিচুতা খারাপই আমার, সমস্ত নিচুতা খারাপই আমার, সব আমার। এই কথা একজন যখন বুঝবে, একজন যখন জানবে, বুঝবে, যেভাবে হোক, আল্লাহ দিলে হোক, অমুকের দ্বারা হোক, তোমাকে সঙ্গে লাগিয়ে বসে ওয়াজ বয়ান শুনে হোক, যখন বান্দা নিজের ছোটটা, নিজের পরিচয় চিনে ফেলাইবে, আমি নিচু, আমি ছোট, আমার চেয়ে আর ছোট কেউ নাই, আমার চেয়ে খারাপ আর কিছু নাই, এটা ধারণা করা যাবে না। আসলেই প্রকৃত এটা, এই প্রকৃত বিষয়টা যখন আমার বুঝে ধরবে, তখনই আমি বান্দা হয়ে যাব, মানে বিনয়ী হয়ে যাব। আর কোথাও আমার
এরকম হবে না। তখন প্রকৃতপক্ষেই বিশ্বাস করেন আমি ছোট। কেমন ছোট? আল্লাহ বলছে হালাতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। হে মানুষ, তুমি চেয়ে দেখো, তুমি কিছুই ছিল না। বিশ্বাস করেন আমি কিছুই ছিলাম না। ছিল না। এক সময় তোমার কাছে অতিবাহিত হয়েছে, তুমি কিছুই ছিল না, তাহলে মানে আমি একেবারে শূন্য ছিলাম। কেমন ছোট? ধরেন এখন যদি চিন্তা করি, আমার দুটো হাত আলাদা, আমার দুটো পা আলাদা, মাথাটাও আলাদা, সব আলাদা, তাহলে তারপরেও আমি থাকবো না? ওই শূন্য আকারে থাকবো না? এরকম শূন্য আমি, কিছুই না। এই কিছুই নাই যখন অন্তরের মধ্যে বসে যাবে, তখন আমি আল্লাহর বরত্ব খুঁজে পাবো। তখনই আমি বিনয় হব, বান্দা হব, আল্লাহর হুকুম মানা সহজ, মানুষের সাথে মিলামেশা সহজ, তখন সহজ মানুষ হয়ে যাবো। কি মানুষ? সরল মানুষ, সহজ মানুষ। আল্লাহ হাদিসের মধ্যে বলছে আল্লাহ রফিক, সহজ সরল। তিনি সহজ সরলকে পছন্দ করেন, কুটিল পছন্দ করেন না। কুটিল শয়তান। এখন আমি মনে মনে অনেক কিছু ধারণা যদি করি যে আমি একটা কিছু, আগেই তো বলেন আল্লাহ একটা কিছু, মানে আল্লাহ সবকিছু, আর সাথে আমি একটা কিছু, তাহলে দুই হয়ে গেল না? দুই আনা যাবে না ভাই। এটাই মারেফাতের মূল কথা। এটাই হলো মারেফাতের, যদি এত মানুষের সামনে এই বয়ান করা যাবে না, কিন্তু এটাই মারেফাতের মূল কথা। আল্লাহ তো একটা কিছু, এটা অবশ্যই আল্লাহ বলে দিচ্ছে লাহুল কিবরিয়া ফিস সামাওয়াত, আসলে যা আছে সব আল্লাহর। আর তিনি একক জাত, নূরের জাত, পাক জাত, তিনি ব্যতীত আর কোনো জাত নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। দ্বিতীয় কোনো জাত আছে? এক জাত আল্লাহ, এক জাত। কোনো ব্যক্তি দাবি করতে পারবে, ফেরাউন দাবি করছিল আমি দ্বিতীয় রব, জাত আছে এখন? নাই। ধারণাই তো করলে আর হবে না, হবে না। তাহলে যদি আমি দ্বিতীয় জাত না দাবি করি, তাহলে আমি তো বিনয়ী, আমি কেমনে অহংকার করব? আমার চিনিস এই কথাটা বললে দ্বিতীয় জাত দাবি করা হয়, ঠিক। তারপরে আমি আছি আল্লাহর সাথে, আমিও আছি, আল্লাহও এক জাত, আমি এক নিজেকে জাত মনে করে অহংকার করলাম। এই কারণে আল্লাহ বলছে যে, ওই যে আজকে আমাদের মজিদ ইমাম সাহেব বললো যে এক সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে যাইতে পারবে না। এই অহংকারটা কি? নিজেকে কিছু মনে করা, নিজেকে কিছু মনে করা। কে বুঝছে আমি জানি না। এই নিজের কিছু মনে করাকে বাদ দেওয়ার নামই হলো তরিকত। আমি নিজে যে কিছু, সেটা যেদিন দূর হয়ে যাবে, সেদিন আল্লাহর নূর, আল্লাহর মারিফাতের নূর আমার অন্তর খুলে দিবে, আর খালি মনে হবে আল্লাহ সব। আর আস্তে আস্তে মরতে মন চাইবে, আর মরার ভয় ওই দিন থেকে আর মরার ভয় থাকবে না। আমার তার কিছু নাই, কি হারানোর ভয়? মরার ভয় কেন হয়? হারানোর ভয়। আমরা মরতে চাই না কেন? হারানোর ভয়। হারানোর ভয়ে মরতে চাই না। যখন আমি দেখবো ওই আল্লাহর দেওয়া ইলম জ্ঞান দ্বারা, যখন আমি দেখবো আমার নিজস্ব বলে কিছুই নাই, আমি নাস্তি, আমি শূন্য, সমস্ত কিছু আল্লাহ, সমস্ত সিফাত আল্লাহর, সমস্ত গুণাবলী আল্লাহর, আসমান যা দেখেছি সবই আল্লাহর। আমার চোখের দৃষ্টিশক্তি সেটাও আল্লাহর দেওয়া, আমার শোনার শক্তি সেটাও আল্লাহর দেওয়া, আমার চলার শক্তি সেটাও আল্লাহর দেওয়া। আল্লাহ বলছে ইযা নাফাখতু ফীহি মির রূহি ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তোমাদের কাছে রূহ দিলাম, তখনই তো তোমাকে আমি শোনার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম, ধরার শক্তি দিলাম, সব দিলাম, চলার শক্তি দিলাম। তারপরে তুমি আর শুকরিয়া করলে না, নিজে নিজে বড় হয়ে গেলাম, নিজে নিজে বড় হয়ে গেলাম। কথাগুলো কি বুঝছেন? তাহলে সবই আল্লাহর। আসলে আমি বা আমার কিছুই, এই যে আমার কিছুই নাই, আমি শূন্য, নাস্তি, বা আমার কিছু নাই, এই কথাকে উপলব্ধি করার নাম হলো ফানা। আল্লাহ বলছে কুল্লি শাইইন হালাকুন ইল্লা ওয়াজহাহু, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা ব্যতীত, আল্লাহর নূর ব্যতীত আর কিছুই থাকবে না। সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম, বলছে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা দেখতেছো তুমি সহ সব ফানা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ফানা মানে বিলীন হওয়া, ধ্বংস হয়ে যাওয়া। ওয়ায়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর সেই মহামান্বিত চেহারা ব্যতীত, আল্লাহ ব্যতীত আর সবকিছু কি হয়ে যাবে? সে অবস্থায় আমাকে যাওয়ার নামই হলো পরিপূর্ণতা লাভ,
ওখানে যখন যায় বান্দা তখন সে বান্দা হয়। কি হয়ে যায় ভাই? বান্দা হয়। বান্দা হয়। বান্দা হওয়ার উদ্দেশ্য, বান্দা হওয়া, বান্দা যে হয়েছে এই কথা প্রমাণ কি? এই কথার অর্থ হলো সে বিনয়ী হবে। কি হয়ে যাবে? বিনয় হয়ে যায়। আল্লাহ বলছেন যে জমিনের বুকে আমার বান্দারা ইবাদি রহমান, আমার বান্দারা জমিনের মধ্যে বিনয়ের সহিত চলে, বিনয়ের সহিত। চলো। এই কথাটা বোঝার জন্য আমার একজন যে পথেই ধরে ওস্তাদ লাগবে, গুরু লাগবে। তরিকায় এই কথাটা বোঝা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। যদি এখন অনেক প্রচারণা চলে, অনেক কিছু চলে, নামাজ পড়ে না, জান্নাতে যায়, অনেক কিছু চলে, জি। তো বোঝাই কতজন, বুঝদাই কতজন, বুঝদাই কতজন, কতজন দেয়। তাহলে আমি বান্দা হইতে পারবো। আল্লাহ বলছে বান্দা হলে কি লাভ আছে? ফাদ খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যাও, জান্নাতে যাও। বুঝছেন? জি। এই যে বান্দা হওয়া, এরপরে ইবাদত ভালো লাগবে, বন্দেগি ভালো লাগবে, সব ভালো লাগবে। আল্লাহ বলছে বন্দেগির জন্য আমি মানুষ ও জিন জাতিকে বানাইছি, ইবাদতের জন্য। ইবাদত করতে হবে মারেফাত হাসিলের পরে। অত এর আগের যে ইবাদতটা, মারেফাত হাসিল আগে ইবাদত করবো না, হ্যাঁ করবো। আল্লাহর দেওয়া শরীয়ত যেটা আছে সেই শরীয়ত অনুযায়ী আমাকে কি করতে হবে? চলতে হবে। সেটা অনেক কষ্টের বিষয়, প্রত্যেক মানুষ আমরা জানি। সহজ না, সহজ সময় মানতো। এই কষ্ট করতে করতে যখন আবার একজন মোর্শেদ থাকবে, একজন গুরু থাকবে, একজন পীর থাকবে, তখন আমি তার দ্বারা কামিল পীর পাইলে তার দ্বারা যখন আমি আমার ভিতরে ফানা হয়ে যাবে, আমার ভিতরে কি হয়ে যাবে? আল্লাহর বরত্ব আসবে, তখন সব সহজ, তখন সব সহজ। এই যে সহজ, ওই সহজ যার হাসিল হবে, এরকম এক বান্দা বিনা হিসেবে জান্নাতে যাবে। আর হিসাব নাই, তার তো নাই কিছু। যার কিছু আছে তার না হিসাব হবে, যার কিছুই নাই। আমি এখনই বললাম আমার কিছুই নাই, আমি কিছুই না, তার হিসাব আছে না। আপনার কিছু থাকলে না, জমি থাকলে না জমির হিসাব হবে, জমি না থাকলে কি হিসাব হবে? না। আমার কথাটা আপনার বুঝছেন কেউ জানি না। এটা কোনো এলাকার কথা না, এই এলাকার কথা না, ওখানকার কথা না। যত কথা বললাম সব অন্য জগতের কথা। এতক্ষণ আমরা সবাই আল্লাহর নূরের জগতে আছি। কারো কোনো বাড়ির প্রতি মন গেছে না, কারো কথা মন গেছে বাজারে গেছে, এখানে আছে না, তাহলে বোঝা গেল আমরা নূরের মধ্যে আছি। কোথায় এটা? এই মজলিসটাকে নূরের মজলিস বলে, কিন্তু বাজারের কথা বললে তো নূরের মজলিস হবে না ভাই, না হবে না। তাহলে মূলনীতি কি? যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। মূলনীতি বুঝছেন? যে যাকে ভালোবাসে সে তার সাথে। আমি আল্লাহকে ভালোবাসি, কার সাথে থাকবো? আল্লাহর সাথে। যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে। আর একটা হাদিস, দুই হাদিস, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে। তাহলে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পরিচয় পায়, সে ব্যক্তি শুধু আল্লাহর আলোচনা করতে, আল্লাহর পাকের আলোচনা। কেউ যদি দিন ভালোবাসে, কোরআন হাদিস ভালো, কোরআন হাদিস দিন আলোচনা করবা। ভালো করে বুঝো, নামাজের আলোচনা করা আর আল্লাহর মারিফাতের আলোচনা করা আলাদা জিনিস। বুঝে ধরছে? নামাজের আলোচনা আর আল্লাহর মারিফাত আলোচনা আলাদা। নামাজের আলোচনা আল্লাহর বিধানের আলোচনা, আর আল্লাহ জাত সিফাত আলোচনা, আল্লাহ পাকের ক্রিয়ার আলোচনা। ক্রিয়াকলাপ তো বললাম না, বিশ্বজগতে যা কিছু হইতেছে, যা কিছু হইতেছে, যেখান থেকে যাই হোক, রাত হইতেছে, দিন হইতেছে, বৃষ্টি হইতেছে, সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, যা কিছু হইতেছে সব কে করতেছে ভাই? আল্লাহ। একমাত্র আল্লাহ করতেছে। আল্লাহ করণে আল্লাহ জাত, এই কথা রেখে অন্তরে বসানো। কিসের মাধ্যমে? ওই জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই আমার বান্দারা জানে রাখো, আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। এমনকি আপনাদের অন্তর একটু ভালো লাগতেছে, কেন বলেন? কারণ আল্লাহ জিকির হইতেছে, অন্তর প্রশান্তি হইতেছে, ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে। আল্লাহর জিকির দ্বারা অন্তর কি লাভ করে? প্রশান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে। ও জিকিরের তালিম নিয়ে জিকিরের দিকে চললে আমরা আল্লাহ হইতে পারি। হইতে পারে আমি মূর্খ, হইতে পারে আমি গ্রামে থাকি, কিন্তু এখলাস আল্লাহ তো হইতে পারবো। আল্লাহর ওই পরিচয়টা যখন আসবে, তখন আমার চেয়ে বড় আর কেউ নিজেই বুঝবে। সেই ব্যক্তি নিজেই বুঝবে, সে আর মুনাফিক নাই। সে এখন আল্লাহর সাথে তার সম্পর্ক, যার সম্পর্ক সে নিজেই বুঝবে। কেন বুঝবে না? যারা বিয়ে করছে স্ত্রী সমাজ বুঝে না, না বুঝে না, উনি বুঝবে। যে ব্যক্তি বলে আমি তো বুঝি না কিছু, তার মানে তার এখন হাসিল হয় নাই, আন্দাজে অনুমানে ডিল মারে। সত্যবাদী সত্য, সত্যবাদী সত্য, নিজেই সত্য, অন্য কার কাছে যাইতে হবে না। যতক্ষণ এই সত্যতা না আসবে ততক্ষণ অন্তরের ভীতি যাবে না, অন্তরের ভীতি যাবে না। আল্লাহ বলছে ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর ওলি, আমার কথা না তো, আল্লাহর কথা, জি কোরআনের কথা। নিশ্চয় যারা আল্লাহর ওলি, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন কিছুই নাই, ভয় নাই, টেনশনও। টেনশন ভয় কেন হয় ভাই? আমি একটা খারাপ কাজ করলে ভয় হয়। অতীতে কোনো খারাপ কাজ করলে, গুনাহ করলে তার তাপ অনুতাপকে ভয় বলে। আর টেনশন ভবিষ্যতে কি করব না করব, ভবিষ্যতের যার ইয়ে লাগে, মানে ভবিষ্যতের সম্পর্কে যে চিন্তা করে সে টেনশনে পড়ে। এই দুটা ওলি আল্লাহ থাকে থাকে না। না, বুঝতে বুঝছেন? তাহলে ওলি আল্লাহ বর্তমান পুরুষ, ওলি আল্লাহ বর্তমান পুরুষ। তার ভবিষ্যতের ভয় নাই, অতীতে তো ভয় নাই, অতীতে তো সব নাই। তো এটা আল্লাহর কথা, আমার আপনার মুখস্থ বানানো কথা না। ওলি আল্লাহরা বর্তমান পুরুষ, কথা কি বুঝছেন? জি বর্তমান পুরুষ অর্থ হলো ভবিষ্যতেরও ভয় নাই, টেনশন পেরেশন নাই, অতীতেরও ভয় না। এটা আল্লাহর কথা, এটা আল্লাহ পাকের কথা। এরকম লোক যদি আমরা পাই, আমরা তার সহবত করব। হ্যাঁ, সহবতে দিল জিন্দা হয়। সহবতে কি হয়ে যায়? দিল জিন্দা। দিল জিন্দা হয়, অন্তর জিন্দা হয়, আল্লাহর পরিচয় হাসিল হয়। জিন্দগি আল্লাহর পরিচয় হাসিল না হলে জিন্দগি ব্যথা, জিন্দগি ব্যথা, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, বিদ্বেষ, খুনাখুনি, এগুলো যাবে না। যে ব্যক্তি আল্লাহর পরিচয় হাসিল হবে তার এগুলো সব চলে যাবে। তাকে বলতে হবে না যে তুমি খারাপ কাজ করো না, এটা বলার তো দরকার নাই, না। এমনি হয়ে যাবে। হ্যাঁ হবে, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যাকে দয়া করবে, মায়া করবে, সেই হইতে পারবে। কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, জি না পারি না বলেন? অবশ্যই। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, তার বান্দা হিসেবেও কবুল করে নেক। আমিন। আমি ভালো ওয়াজবান পারি না, ওয়াজবান করিও না। জি হ্যাঁ, হুজুর বলছে আমি আসছি, আর আমি মানুষের কথা বলা পছন্দ করি করি না, কোনো দল আল্লাহর কথা পছন্দ করি না। জাস্ট আমি আমার অন্তর আল্লাহ যতটুকু ঢালে দিছে, আমি আল্লাহর পরিচয়টা আপনার সামনে পেশ করছি। আর আমি যে বান্দা, আমি যে ছোট, আর আল্লাহ যে বড়, এতটুকু চিন্তা করলেই বোঝা যায়। আর বান্দার কাজ বিনয়ী হওয়া। এই বয়ানের দ্বারা আমি বড় আপনারা ছোট এমন কিছু না। যে বান্দা হবে সে বিনয় হবে, সে তো ছোটই। মানে বড় মানুষ আমরা, যে আমি বড় আপনি ছোট, এরকম কোনো ভাব আসবেই আসবে না। না। আমিও ছোট, আপনিও ছোট। বড় শুধু আল্লাহ, আর তিনি যাকে বড় করেন, তাও সেই বড় সাময়িক বড়, যতদিন বেঁচে থাকবে। কথা কি বুঝছেন? জি তিনি যাকে বড় করেন সেটা সাময়িক, কিন্তু বড়ত্ব কার? আল্লাহর। আল্লাহর। অহংকার কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, আমিন পরিচয় জানার তৌফিক দান করুক। আমিন। আর ভাই যেটাই করে, যেভাবে চলে, যেখানেই চলে, একা একা হয় না ভাই, জি সঙ্গী লাগে, সাথী লাগে, ওস্তাদ লাগে, ওস্তাদ লাগে, তরিকা লাগে। যদি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ শুনি, লাগে না। কিন্তু যাকে আল্লাহ অন্তরের মধ্যে বুঝ দিবে, তাকে আটকানো যাবে যাবে না। কোনোভাবে না। আল্লাহ আমল করতে পারে। আমিন আমিন। খুব অল্প সময়ের মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি যা